অতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, এখানে বক্তব্য রাখার কিছু নাই। ভাস্কর্য যারা ভেঙেছে তারা ৭১-এর পরাজিত শক্তি। তারা ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের যারা সাহায্য সহযোগিতা করেছিল তাদের সহযোদ্ধা। আমি হুজুর বিরোধিতা করেছেন তার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যখন ওয়াজ করেন বা বক্তৃতা দেন, টেলিভিশনে আপনাদের ছবি কেন দেখানো হয়? এটাও তো ভাস্কর্যের মধ্যেই পড়ে, এটা শিল্পের মধ্যে পড়ে। তাহলে আপনার ছবি, আপনার বাবার ছবি, আপনার ১৪ গোষ্ঠীর ছবি সব জায়গায় রাখেন, ঘরে টানায় রাখেন, সেইটা দোষ হয় না। মূল কারণ একটাই, ভাস্কর্য যেমন বাবা মায়ের ছবি আর নিজের চেহারা দেখানো এক ঠিক সমান, ওটা শিল্পীর মধ্যে পড়ে, শিল্পীরা আর্ট করে রাখে, আর আমরা ছবি তুলে রাখি, টেলিভিশনে আমাদের ছবি দেখাই, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। একটি কথা বলতে চাই, মুজিব বর্ষে এত বড় সাহস কি করে হয়? আমাদেরও দোষ আছে, কারণ যখন ওয়াজ করে আমাদের দারোয়ানের মতো সেখানে পাহারা দেওয়া দরকার। কারণ যখন বয়ান দেয় তখন অনেক কিছু বলে, বলার পর মধ্যে একটা কথা বলে, সেটা কি? ভাই, সবচেয়ে প্রিয় মানুষটি আমাদের কাছে কে? আল্লাহ। তারপরে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তারপরে অন্য কারো ছবি থাকতে পারে, ভাস্কর্য থাকতে পারে, এই একটা উস্কানি দিয়ে আবার সে বয়ান দিচ্ছে। ওখান থেকে উস্কানি হয়। টাকা সরকারের, পয়সা সরকারের, খাওন দাওন স্বাধীন বাংলাদেশের মাটি থেকে হচ্ছে, আর দেশের বিরুদ্ধে, জাতির জনকের বঙ্গবন্ধুর বিরুদ্ধে তারা কথা বলছে। আমি মনে করি মাদ্রাসা সহ সকল ধর্মের প্রতিষ্ঠানগুলো সরকারের আইনতে আনা দরকার। আপনি দেখবেন অনেক জায়গায় মাদ্রাসায় জাতীয় সঙ্গীত হয় না, তো ওরা আমাদের সাথে না করি কিনা? মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় না, এটাকে বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত প্রথম, তারপর মাদ্রাসা বলেন, মন্দির বলেন, গির্জা বলেন, সব জায়গায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার আচরণ এবং অনুষ্ঠানগুলো করা প্রয়োজন। এগুলো যদি আমরা চেক না দিতে পারি, এগুলো যদি না করতে পারি, যতই চিল্লাই, ওরা তো প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ ওদের বিরুদ্ধে ডেলি কথা বলছি, পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, কে অমুক। আরে একজন রাজাকারকে, দেশদ্রোহীকে এত জনপ্রিয়তা করা দরকার নাই। কারণ গোলাম আজমের কথা বলতে বলতে এক সময় স্বাধীনতার পর যে শিশুটির জন্ম হয়েছে, সে গোলাম আজমকে চিনত না, কিন্তু আমরা গোলাম আজম করতে করতে গোলাম আজমকে চিনে ফেলে। একটা রাজাকার গোলাম আজম, একটা রাজাকার শাহজিজুর রহমান, আমরা রাজাকার বলবো, নাম উল্লেখ করব, কারণ এদের দাঁত ভাঙ্গার জবাব দিতে হবে। যেখানে ওরা ওয়াজ করবে, যেখানে মাহফিল করবে, যেখানে ধর্মীয় অনুষ্ঠান, সকল সম্প্রদায়, শুধু মুসলমান না, সকল সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে খেয়াল রাখতে হবে। জঙ্গি শুধু মুসলমানের মধ্যে হয় না, বিভিন্ন ধর্মের লোকজন জঙ্গিবাদের সৃষ্টি হয়। কারণ দেখেন না, ভারতে অন্যান্য দেশে তামিলে হয়, আমাদের সেই দিকে নজর রাখতে হবে। বক্তব্য দিয়ে যাই, তবে একটা জিনিস বলবো, ওদের সবচেয়ে বড় দুঃখ বেদনায় একটাই, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। কিভাবে এই সরকারের বদনাম করা যায়, কিভাবে এই সরকারকে উৎখাত করা যায়, কারণ উৎখাত করতে পারলেই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলানো যাবে, এবং বাংলাদেশকে, যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য বঙ্গবন্ধু দীর্ঘ 24 বছর সংগ্রাম করেছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গঠন করতে পারলেই নব্য পাকিস্তান বাংলাদেশকে করা যাবে, সেজন্য কাজ করতে। তাই আসুন
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওদের যেখানেই দেখবো, ওদের যেখানেই পাবো, মুখে নয়, প্রয়োজন পড়লে দৌড় দিতে হবে, দৌড়াইয়া ওদের ধরে উচিত শিক্ষা দিতে হবে। এদের স্থান বাংলার মাটিতে হতে পারে না, কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান বাংলার মাটিতে হবে না। এবং জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে, তাদের যদি এতই সাম্প্রদায়িক রাজনীতি করতে পাকিস্তানে যান, সাম্প্রদায়িক রাজনীতি করতে অন্য দেশে যান, বাংলাদেশে কেন ভাই? বাংলাদেশ তো এদেশকে স্বীকার করতে হলে অসাম্প্রদায়িক রাজনীতিকে স্বীকার করতে হবে, এদেশকে স্বীকার করতে হলে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আপনাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে। জাতীয় সঙ্গীত যারা গায় না, জাতীয় সঙ্গীত যারা করে না, বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, তারা এদেশের সন্তান নয়, তারা পাকিস্তানের জারজ সন্তান। তাই আসুন আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে চিরতরে নির্মূল করি। জয় বাংলা,